وقل الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। গ্রামের নাম সখীপুর, কিন্তু সখীপুরের মানুষের মনে সুখ ছিল না, কারণ সেই গ্রামে বাস করত এক অত্যাচারী জমিদার। সে ছিল খুব অহংকারী এবং অত্যাচারী। তার রাজত্ব যেন হাতছাড়া না হয়, তার জন্য গ্রামের শিশুদের মাঝে শিক্ষার আলো না ছড়িয়ে তাদের মারামারি শিখিয়ে তার দলেই অন্তর্ভুক্ত করতেন। কিন্তু ক্ষমতা কখনো কারো কাছে চিরস্থায়ী হয়ে থাকে না। সখীপুর গ্রামের ছেলে নাজমুস সাকিব শহরের মাদ্রাসায় পড়াশোনা করে তিনি সুযোগ পান কোরআন প্রতিযোগিতায়। সেই প্রতিযোগিতায় সুমধুর কণ্ঠে তেলাওয়াত করে প্রায় 100-এরও বেশি দেশকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরে নাজমুস সাকিব। তার স্বপ্ন কোরআনের আলো গ্রামের মানুষের মাঝে ছড়িয়ে পড়ুক। নাজমুস সাকিব গ্রামে ফিরেছে এই খবর জমিদার জানতে পারে। জমিদার ধারণা করে নাজমুস সাকিব বেশি দিন গ্রামে থাকলে মানুষের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে পড়বে। তাই জমিদার তার দলের লোকজনকে বলে দেন নাজমুস সাকিবের দিকে নজর রাখতে। নাজমুস সাকিব গ্রামের পথ দিয়ে যাওয়ার সময় তার চোখে পড়ল শিশুদের লাঠির মাধ্যমে মারামারি শেখাচ্ছেন জমিদারের লোকজন। তা দেখে নাজমুস সাকিব খুব অবাক হলেন এবং শিশুদের হাত থেকে লাঠি ফেলে দিয়ে তাদের নিয়ে সেখান থেকে চলে যায়। জমিদারের লোক নাজমুস সাকিবের এই কার্যক্রমের কথা জমিদারকে বলে দেয়। জমিদার রাগান্বিত হয়ে হুকুম করেন নাজমুস সাকিবের বাড়িঘর পুড়িয়ে দেওয়ার জন্য। যে ভাবা সেই কাজ। জমিদারের লোকজন রাতের আধারে নাজমুস সাকিবের বাড়িতে আগুন দিয়ে পালিয়ে যায়। নাজমুস সাকিব ঘরে আগুন লেগেছে তা টের পেয়ে জীবন বাঁচাতে ঘর থেকে বের হতে গিয়ে তার চোখে পড়ে পবিত্র কোরআনের দিকে। নিজের জীবনের কথা ভুলে গিয়ে পবিত্র কোরআন রক্ষা করে সেই কোরআন বুকে আগলে ঘর থেকে বের হয়ে যায় নাজমুস সাকিব। এদিকে জমিদারের সহযোগী জমিদারকে গিয়ে বলে দেন নাজমুস সাকিবের বাড়িঘর পুড়িয়ে ছাই করে দেয়া হয়েছে। জমিদার এই আনন্দের সংবাদ শুনে খুশিতে আত্মহারা হয়ে যায়। কিন্তু রাখে আল্লাহ মারে কে। জমিদার নাজমুস সাকিবের কোনো ক্ষতি করতে পারেনি, উল্টো নাজমুস সাকিব গ্রামের মানুষের মাঝে আরো দ্রুত গতিতে শিক্ষার প্রচার করে যাচ্ছেন। নাজমুস সাকিব প্রতিদিনই তার মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেন। যে তেলাওয়াত শুনতেন সেই মুগ্ধ হয়ে যেতেন। জমিদারের খাস লোক ফিরোজ সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ তার কানে তেলাওয়াতের আওয়াজ আসে। তেলাওয়াত শুনে সে এগিয়ে গিয়ে দেখে নাজমুস সাকিব বাড়ির বেলকনিতে বসে পবিত্র কোরআন তেলাওয়াত করছেন। ফিরোজ পৃথিবীর সব ভুলে স্তব্ধ হয়ে তেলাওয়াত শুনতে থাকে এবং তার পাপের জন্য লজ্জিত হয়ে কেঁদে ফেলেন। পরদিন জমিদারও হাঁটতে বের হন। হঠাৎ সেও কোরআন তেলাওয়াত শুনতে পায় এবং সামনে এগিয়ে গিয়ে দেখে নাজমুস সাকিব তার সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করছেন। জমিদার তেলাওয়াত শুনে মুগ্ধ হয়ে যায়, কিন্তু জমিদার ভাবে তিনি যদি এই কোরআনের প্রতি মুগ্ধ হন তাহলে গ্রামের মানুষ তাকে নিয়ে হাসি ঠাট্টা করবে। জমিদার এবার রাগান্বিত হয়ে ভাবলেন যেভাবেই হোক নাজমুস সাকিবকে গ্রাম থেকে সরাতেই হবে, নইলে তার রাজত্ব বেশি দিন টিকবে না। জমিদারের হুকুমে জমিদারের লোকজন নাজমুস সাকিবকে ধরে জমিদারের প্রাসাদের সামনে হাজির করে আর তার লোককে হুকুম করে শেকল দিয়ে তাকে বেঁধে ফেলতে। কিন্তু ফিরোজ এই কাজ করতে পারবে না বলে হাত থেকে শেকল ফেলে দেয়। অত্যাচারী জমিদার ফিরোজকে থাপ্পড় মেরে নাজমুস সাকিবকে উদ্দেশ্য করে বলেন, তোকে আমি আমার নিজ হাতে মারব, দেখি তোকে কে বাঁচায়। যখনই জমিদার নাজমুস সাকিবকে আঘাত করবার জন্য নাজমুস সাকিবকে ধরতে যায়, ঠিক তখনই মুষলধারে ইট পাথর উড়ে জমিদার এবং তার লোকজনের উপর পড়তে থাকে। জমিদার ফিরে দেখে গ্রামের লোকজন একত্রিত হয়ে তাকে ইট ছুঁড়ে মারছে। একটি ইট উড়ে এসে জমিদারের মাথায় লাগে এবং জমিদার সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে। সেই সাথে জমিদারের সকল লোকজনও ভয়ে পালিয়ে যায়। নাজমুস সাকিবকে উদ্ধার করতে এগিয়ে আসে
গ্রামের লোকজন আল্লাহর রহমতে অত্যাচারে জমিদার হাত থেকে রক্ষা পেল নাজমুস সাকিব। সে খুশিতে মাটিতে লুটিয়ে পড়েন এবং তার চোখ বেয়ে খুশির অশ্রু ঝরে। নাজমুস সাকিব গ্রামের ছোট বড় সকলকে সাথে নিয়ে নামাজ আদায় করেন এবং তারই হাত ধরে গ্রামের মানুষ অত্যাচারে জমিদারের হাত থেকে রক্ষা পায়। কোরআন ও কোরআন ধারণকারীকে স্বয়ং আল্লাহ রক্ষা করেন। যুগে যুগে কোরআন অমান্যকারীকে আল্লাহ পাক খুব সামান্য বস্তু দ্বারা ধ্বংস করেছেন। কাউকে আবার হেদায়েত দিয়েছেন পবিত্র কোরআনের মাধ্যমে। يومئذ للمجرمين ويقولون حجرا محجورا وقدمنا إلى ما عملوا من عمل فجعلناه هباء منثورا أصحاب الجنة يومئذ خير مستقرا وأحسن مقيلا